নমস্কার বন্ধুরা, আজকে কম্পিউটার প্রাথমিক জ্ঞান ক্লাসের ৫ নম্বর ভিডিও। তো আজকে দেখব যে কী করে ফাইল তৈরি করে। নরমালি আমি আগেও আপনাদের বলেছিলাম যে কোনো রকম ইনফরমেশন বা তথ্য যখন সেভ করা হয় তো ফাইলের মাধ্যমে সেভ করা হয়। তো একদম স্টার্টিংয়ে যদি আপনাকে বুঝতে হয়, মনে করুন কোনো ডেটা, মনে করুন আমরা একটা নোটপ্যাড এখানে ওপেন করলাম। আপনি নোটপ্যাড চাইলে এখান থেকে স্টার্টে গিয়ে নোটপ্যাডে ক্লিক করে এখানে নোটপ্যাড ক্লিক করলে নোটপ্যাড খুলে যাবে। ঠিক আছে, নোটপ্যাড খুলে যাবে। তো নোটপ্যাডে মনে করুন একটা চিঠি রাখলাম। তো এই যে চিঠি যে ডেটা, এটা একটা ইনফরমেশন যে রইলো সেভ করা, তো এটাই একটা ফাইলের মাধ্যমে সেভ হয়ে থাকে। যে এক্ষেত্রে আমরা এই সফটওয়্যারটা, নোটপ্যাড যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটার মাধ্যমে এই চিঠিটা সেভ করে রাখছি। তো এটা একটা যখন সেভ হবে তখন সেটা একটা ফাইল। ঠিক আছে, আর ফোল্ডার আমি আপনাকে বলেছিলাম যে সুবিধার জন্য, নিজেদের সাজিয়ে রাখার জন্য ফাইলগুলোকে আমরা ফোল্ডার আলাদা আলাদা করে ক্রিয়েট করি। তো আমি আপনাদের প্রথমে আজকে দেখাচ্ছি যে নোটপ্যাডে কী করে ইউজ করে। তো নোটপ্যাড, মনে করুন আমি একটা নোটপ্যাডের পেজ নিলাম। তো নোটপ্যাড যখন আপনি ওপেন করবেন তখন একদম প্রথমেই আপনাকে একটা ব্ল্যাঙ্ক জায়গা দেবে, যেখানে আপনি সব কিছু টাইপ করতে পারেন কিবোর্ডের মাধ্যমে, যা কিছু। ঠিক আছে, মনে করুন আমি একটা এরকম চিঠি টাইপ করে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার বিভিন্ন অপশানগুলো আমি আপনাকে বলছি এর কাজ কী কী। যেমন ফাইলে গেলাম, তো দেখুন ফাইলে গেলে নিউ ট্যাব, এখানে দেখুন ডান দিকে কিছু শর্টকাট লেখা রয়েছে, Ctrl+N এরকম। নর্মালি যে কোনো সফটওয়্যারে যদি আপনি কোনো ফাইল এডিট বা এরকম দেখুন যাবেন, তো তাতে যদি ডান দিকে কোনো শর্টকাট এরকম লেখা থাকে, তার মানে বুঝতে পারবেন যে এই নিউ ট্যাবে ক্লিক করলে যা হবে। তা না করে যদি আপনি মনে করেন এখানে নিউ ট্যাব ক্লিক করলে কী হবে, নতুন একখানা ট্যাব, নতুন একখানা পেজ দেয় টাইপ করার জন্য। তা না করে যদি আপনি এখানে গিয়ে ফাইলে করে মনে করুন ক্লিক করলে যা হতো, সেটা এখানে দাঁড়িয়ে থেকে Ctrl+N চাপ দিলেও সেম কাজই হবে। তো আপনি নিজে নিজে দেখে দেখে আস্তে আস্তে ইউজ করতে করতে শিখে নিতে পারেন। আপনি আস্তে আস্তে করতে যখন ইউজ করতে থাকবেন তখন আপনার মুখস্থ হয়ে যাবে। তো কন্ট্রোল নিউ ট্যাব ক্লিক করলে কি হয়, নতুন পেজ চলে আসে। নিউ ট্যাব, নিউ উইন্ডোতে আসতে গেলে নতুন একদম উইন্ডোতে একটা দেখুন আলাদা একটা উইন্ডো খুলে গেল, তাতে নোটপ্যাড খুলে গেছে। দেখুন ওপেন, ওপেন মানে মনে করুন আপনার অলরেডি কোনো নোটপ্যাড একটা বানানো রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই ফাইলটা আপনি খুলতে যাবেন, তো সিলেক্ট করলেন, মনে করুন এক্ষেত্রে এটা খুললেন, তো দেখলেন এই ফাইলটা খুলে রয়েছে। মানে অলরেডি সেভ করা যে নোটপ্যাড ফাইল রয়েছে সেটা যদি আপনি খুলতে চান, তো ওপেনে গিয়ে সেই ফাইলটা যেখানে সেভ করা রয়েছে সেটা খুলে নিলে সেই ফাইলটা, নোটপ্যাডটা খুলে যাবে। এবার সেভ কি, আপনি মনে করুন এটা একটা নতুন ফাইল, এটা আপনি সেভ করবেন। তো সেভটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখুন সেভ আর সেভ অ্যাজের মধ্যে দুটো পার্থক্য আছে। সেভ অ্যাজ কি আছে, সেভ অ্যাজ হচ্ছে গিয়ে আপনি কোনো একটা জায়গায় এই ফাইলটা স্পেসিফিক জায়গায় সেভ করতে চান। ঠিক আছে, একবার সেভ করা হয়ে গেল, লোকেশন মার্ক হয়ে গেল যে এই ফাইলটা এখানে সেভ হবে। তারপরে এবার যখনই আপনি কোনো কিছু আপডেট করলেন আবার, তো তারপরে এখন সেভ করলেন, তখন সেই আগে যে জায়গায় সেভ করে রেখেছিলেন সেই জায়গায় ও অলরেডি সেভ করে নেবে। ঠিক আছে, আর সেভ আসতে মানে ফার্স্ট টাইম হয়, আপনি ঠিক করে দেন লোকেশন যে এই জায়গাটায় আমার সেভটা হবে ফাইলটা। দ্বিতীয়বার যখন তার ফাইলে কোনো রকম আপনি মডিফিকেশন করবেন, তো সেইটুকুনিও সেভ করে রাখার জন্য, তো আপনি যখন সেভকে ক্লিক করবেন তখন আবার সেখানে যাবে, শর্টকাট Ctrl+S। আর সেভ অল, এখানে ক্ষেত্রে কি হয়, যখন দেখুন একটা, দুটো, তিনটে আলাদা আলাদা ট্যাব খুলে রেখেছি, তো ফাইলে গিয়ে সেভ অ্যাজে, সেভ অলে ক্লিক করলে কি হবে, আপনাকে এই তিনটে নোটপ্যাডই একবারে সেভ করার অপশান দিয়ে দেবে। ঠিক আছে, এবার আসলো পেজ সেট আপ। পেজ সেট আপে কী হয় যে দেখুন আমি এবার এটাকে কী ধরনের পেজ, A4 সাইজে প্রিন্ট করব, পেপারের সাইজ কতখানি হবে সেটার জন্য। পোর্ট্রেটে, ল্যান্ডস্কেপে, দেখুন পোর্ট্রেট হলে কী হয়, লম্বালম্বি পেজ প্রিন্ট হয়, ল্যান্ডস্কেপে হয় পেপারটার মার্জিন কতখানি দেবো, হেডার ফোটার ওপরে কতখানি জায়গা ছাড়বে, নিচে কতখানি জায়গা ছাড়বে, তো বিভিন্ন অপশান দেয়। এবার প্রিন্ট, প্রিন্ট সোজা জিনিস, আপনারা জানেন, আপনি টাইপ করলেন, এবার প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করবেন, তো প্রিন্ট ক্লিক করবেন, এবার প্রিন্টার সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখান থেকে সিলেক্ট করা যায়, তো হয়ে গেল। এবার মনে করুন আসলো ক্লোজ ট্যাব। তো মনে করুন এই যে ট্যাবটা খোলা রয়েছে, এই ট্যাবটাকে আপনি শুধু ক্লোজ করে দিতে চান, তাহলে কী হবে, এই স্পেসিফিক ট্যাবটা শুধু ক্লোজ হবে। আর আপনি যদি ক্লোজ উইন্ডো করেন তাহলে পুরো নোটপ্যাডটাই ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আর এক্সিট করলে এইটা এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন। ঠিক আছে, তো এই হলো নোটপ্যাডের ফাইলের আন্ডারে। এবার এডিট, এডিটে কী আছে, মনে করুন আমি এখানে গিয়ে টাইপ করলাম, ভুল করে টাইপ করে ফেলেছি, তাহলে কি করব, এখানে গিয়ে আনডু বা Ctrl+Z চাপ দিলে আগের জায়গায় চলে আসলো। ঠিক আছে, এবার কাট কি, ফোল্ডার যেমন কাট আমি আগের দিন দেখেছিলাম, মনে করুন এখানে ABC,
এখানে সিলেক্ট করলাম মাউসের সাহায্যে, এডিটে গেলাম, কাট করলাম, কাট করে এটা এখানে পেস্ট করে দেবো। এডিটে গেলাম, গিয়ে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, এখান থেকে চলে গিয়ে এখানে চলে আসলো। আর কপি কি, এটা সিলেক্ট করলাম, এডিটে গেলাম, কপিতে ক্লিক করলাম, করে এখানে চলে আসলাম, এডিটে গিয়ে পেস্ট বা কন্ট্রোল ভি চাপ দিলাম, তো এখানে পেস্ট হয়ে গেল। তাহলে কি হলো, এখানেও থাকলো, এখানেও থাকলো। তাহলে কি হচ্ছে, কাটে হচ্ছে গিয়ে যেখান থেকে কাট করছে সেখান দিয়ে চলে গিয়ে যেখানে পেস্ট করছে সেখানে থাকছে। আর কপি পেস্টে কি হচ্ছে, সেখানেও একটা কপি থাকবে, এখানেও একটা কপি থাকবে। ঠিক আছে, বুঝতে পারলেন আশা করি কাট আর কপির মধ্যে পার্থক্য। ডিলিট কি, এখানে সিলেক্ট করলাম, এইটুকুনি জিনিস আমার আর দরকারই নেই, তো এডিটে ক্লিক করলাম, ডিলিট করলাম, চলে গেল। মনে রাখবেন, আপনি কিন্তু সিলেক্ট করলে তাহলে এই অপশানগুলো অ্যাক্টিভ হবে। আপনি যদি কোনো কিছু সিলেক্ট না করে থাকেন তাহলে কিন্তু দেখুন ডিলিট, কাট, কপি থাকে না। তো এটা এবার মনে করুন আপনার এই কোনো একটা জিনিস এই নোটপ্যাডে টাইপ করেছেন, সেই ইনফরমেশন সম্বন্ধে তথ্য আপনি জানেন এটা কি। তো এডিটে গেলেন, সার্চ উইথ বিং। তো বিং যে একটা ব্রাউজার সার্চ ইঞ্জিন আছে মাইক্রোসফটের নিজস্ব, তো সেখানেও অটোমেটিক্যালি এটাকে সার্চ করবে। তারপরে আপনার যদি জানতে ইচ্ছা থাকে যে আচ্ছা এই জিনিসটা কী জিনিস, তাহলে এখান থেকে আপনি ডিটেলসে পড়ে নেবেন। ঠিক আছে, এবার আসি ফাইন্ডে। মনে করুন অনেক বড় লেটার লিখেছেন, তার মধ্যে ফাইন্ড আপনি খুঁজতে চান যে স্পেসিফিক এই ওয়ার্ডটা আমি কী লিখেছিলাম কোথায় রয়েছে, তো আপনি এখানে ফাইন্ডে ক্লিক করলে এখানে মনে করুন দেখছেন, এখানে দেখিয়ে দিল যে এটা এখানে রয়েছে। ঠিক আছে, আর কোথাও নেই, এখানেই রয়েছে একবার। আপনি যদি নিচে আর কোথাও আছে নাকি, উপরে আর কোথাও লেখা আছে কি, তা যদি ক্লিক করেন তাহলে দেখিয়ে দেবে আপনাকে। ঠিক আছে, এবার মনে করুন ফাইন্ড নেক্সটেও তাই হয় যে এরপরে আবার কোথায় রয়েছে লেখাটা, ওয়ার্ডটা, সেটার জন্য ফাইন্ড প্রিভিয়াস আগে কোথাও লেখাটা রয়েছে নাকি ওয়ার্ডটা। রিপ্লেস হচ্ছে কি, মনে করুন এই স্যার রয়েছে এখানে, আমি এডিটে গেলাম, রিপ্লেস করলাম। কি চাই আমি, যেখানে স্যার লেখা থাকবে সেই জায়গায় আমি চাই না স্যারের জায়গাটা ম্যাডাম হয়ে যাবে। ঠিক আছে, রিপ্লেস অল করলে কী হবে, যেখানে পাবেও সেখানে প্রথমটায় করবে, দ্বিতীয়টার সময় জিজ্ঞেস করবে যেটা করো পরেরটা করো নাকি। রিপ্লেস অল করলে কী হবে, পুরো আপনার ফাইলের মধ্যে যদি যত জায়গায় স্যার লেখা রয়েছে সব জায়গাটা সবগুলো ওকে ম্যাডাম করে দেবে। দেখুন এখানে একটা জায়গায় শুধু স্যার লেখা ছিল, এটাকে ধরো ম্যাডাম করে দিয়েছে। ঠিক আছে, এবার করুন গো টু গেলে কি হয়, আপনি কোন নম্বর লাইনে আপনি যেতে চান, মনে করুন 5 নম্বরে। এই যে কার্সর আছে না আপনার মাউসের, যে কার্সরটা দেখছেন, দেখুন এখানে ব্লিঙ্ক ব্লিঙ্ক করছে। তো এখানে মনে করুন অনেক বড় ফাইল, সেখানে যদি আপনি স্পেসিফিক কোনো লাইনে যেতে চান আপনার কার্সারটা মনে করুন, তো সেক্ষেত্রে সেটা ক্লিক করলে অটোমেটিকলি ওখানে চলে যায়। সিলেক্ট অল কী হলো, এই যে এত কিছু লেখা রয়েছে টোটালটা একবার আপনি সিলেক্ট করছেন, এখান থেকে এইটুকুনি 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 করে হয়, হতে পারে অনেক বড় ফাইল। তো সেক্ষেত্রে এরমভাবে মনে করুন নেট দিয়ে আপনার অসুবিধা হবে, অনেক বড় ফাইল, অনেক পেজ। তো সেখানে এডিট করলেন, সিলেক্ট অল বা কন্ট্রোলে শর্টকাট রয়েছে, চাপ দেবেন, তো সরাল সিলেক্ট হয়ে যাবে। ডেট অ্যান্ড টাইম কী আছে, এখানে মনে করুন আপনি এখনকার কারেন্ট ডেট অ্যান্ড টাইম দিতে চান, দেখুন এখন কারেন্ট ডেট অ্যান্ড টাইম চলে আসছে। ঠিক আছে, ফন্ট কী আছে, আপনি মনে করুন এই যে লিখছেন তার যে ফন্টের বিভিন্ন স্টাইল হয় না, তো সেই বিভিন্ন স্টাইলে আপনি লিখতে পারেন, যেটা সিলেক্ট করবেন সেই স্টাইলের ফন্টটা হয়ে যাবে। রেগুলার, ইটালিক, বোল্ড। রেগুলারে নর্মাল লেখা হয়, ইটালিকে হালকা কাত করে লেখা হয়, বোল্ডে কী হয় একটু মোটা হয়ে যায়। ঠিক আছে, আর সাইজ এখান দিয়ে বাড়ানো কমাতে পারেন। ঠিক আছে, বোল্ড ইটালিকে বোল্ড প্লাস ইটালিক দুটোই হয়। এখানে কিছু কিছু অপশন আছে, ওয়ার্ড র্যাপ অন করা রয়েছে, আমি আপনাকে দেখাবো কিছুক্ষণ পরে ওয়ার্ড র্যাপ। ঠিক আছে, স্পেল চেক করা যায়, অটো কারেক্ট অটোমেটিকলি করা যায়। তো বিভিন্ন অপশন সেটিংস আলাদা করে আছে এখানে। যেহেতু আমি বোল্ড করেছিলাম সেখানে দেখুন সবগুলো বোল্ড হয়ে গেছে, ইটালিকও হয়ে গেছে। ঠিক আছে, এবার আসি ভিউতে। ভিউতে কী হয়, জুম ইন জুম আউট, মানে আপনি মনে করুন ঠিক আছে অনেক ছোট করে লেখা পড়তে অসুবিধা হচ্ছে, আপনি ভিউয়ে গেলেন, জুম ইন করলেন, শর্টকাট কি কন্ট্রোল প্লাস। ঠিক আছে, কন্ট্রোল চিপে দেখুন একদম ডান দিকের কোনায় যে কিবোর্ডে প্লাস সাইনটা আছে সেটা চাপ দিন, দেখুন প্লাস হতে থাকবে। বা আরও একটা শর্টকাট আছে, কন্ট্রোল চিপে যদি আপনি মাউসের স্ক্রল সামনের দিকে বাড়ান তাহলে দেখবেন বড় হয়ে যাবে, পিছন দিকে করলে টান দিন নিচের দিকে তাহলে দেখবেন ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। স্ট্যাটাস বার কি আছে দেখুন, এখানে একদম নিচে দেখুন স্ট্যাটাস বার, এখানে বিভিন্ন অপশানগুলো দেখিয়ে দেয়, কত নম্বর লাইন আপনার কার্সার রয়েছে, এখন কতগুলো ওয়ার্ড আপনি সিলেক্ট করেছেন, এই নোটপ্যাডটা কতগুলো ফাইল, কতগুলো ক্যারেক্টার টাইপ করা হয়েছে, তো এটা আপনি রাখতে চান কি রাখতে চান, এটাকে বলে স্ট্যাটাস বার। ওয়ার্ড র্যাপে কী হয় দেখুন, আমি ওয়ার্ড র্যাপ বন্ধ করে দিলাম, মনে করুন বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এবার আপনি দেখুন ডান দিকে যতগুলো ছিল সব, যেহেতু আমি এইটুকুনি নোটপ্যাড সাইজ করে রেখেছি সেগুলো সব কেটে গেছে,
ঠিক আছে। যদি আমি এটা অন করে রাখতাম তাহলে কি হতো দেখুন, ও দেখার সুবিধার জন্য আমি যদি বাড়াই কমাইও ও নোটপ্যাডের পেজটার সাইজ অনুযায়ী ঠিকঠাক করে দেবে। ঠিক আছে। তো নর্মালি আপনারা অন করে রাখলেই ভালো। ঠিক আছে। তো আর এটা আমি আপনাকে দেখিয়েছিলাম মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। মিনিমাইজ করলে মিনিমাইজ হয়ে যায়। ঠিক আছে। ম্যাক্সিমাইজ করলে বড় হয়ে যায় পুরো স্ক্রিন জুড়ে। আপনি আবার একবার ক্লিক করুন, তাহলে দেখবেন এই যে ছোটো বাক্স চলে আসে। তখন কি হয়, আপনি নিজের সাইজ মতো ইচ্ছা মতো নিজে করে নিতে পারেন। যেমন আমার এতখানি নোটপ্যাড হলে কাজ চলে যাবে, আর ক্লোজ করলে কাটা হয়ে যাবে। ঠিক আছে। তো এটা হলো নোটপ্যাডের সাহায্যে ফাইল তৈরি করা এবং ফাইল সেভ করা। আপনি ফাইল ক্লিক করলে সেভ একবার দেখিয়ে দিচ্ছি। স্পেসিফিক জায়গায় ডেস্কটপে গেলাম, দিয়ে মনে করুন ফাইল নাম্বার 1 দিয়ে সেভ করলাম। তো ফাইলটা সেভ হয়ে গেছে, যে ফাইল নাম্বার 1 সেভ হয়ে গেছে। ঠিক আছে। এবার দেখি চলে আসি ওয়ার্ডে। মনে করুন আপনি মাইক্রোসফট যে ওয়ার্ড আছে, আমি একদম সাধারণভাবে দেখিয়ে দিচ্ছি কেমন করে। মনে করুন এখানে মাইক্রোসফট ওয়ার্ড খুললেন। ঠিক আছে। আপনি এখানে গিয়ে যদি ওয়ার্ড টাইপ করেন তো ওয়ার্ড চলে আসবে, ক্লিক করবেন তো ওপেন হয়ে যাবে। তো এখানে সেম, এখানে মনে করুন আমি যেমন নোটপ্যাডে ফাইল বানিয়েছিলাম, কপি করলাম, ওয়ার্ডে মনে করুন এখানে ঢেলে দিলাম, ছোট করে একটু দেখার সুবিধার জন্য। ঠিক আছে। এবার নোটপ্যাডে এডিটিংটা খুব একটু কমই হয় তুলনায়। ঠিক আছে। একদমই বলতে পারেন। ঠিক আছে। আর মাইক্রোসফট ওয়ার্ডে অনেক 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 আপনি সুযোগ পাবেন, যে আপনি যে ওয়ার্ডে টাইপ করবেন তা নিজের মতো করে সাজানো। তো অনেক অপশন আছে। ঠিক আছে। তো একদম ইনিশিয়ালি যদি বলেন তো দেখুন এই ফাইলে সেম নোটপ্যাডের মতো ফাইল করলে সেভ, সেভ অ্যাজ, ওপেন, মোটামুটি সেমই কাজ করে। ঠিক আছে। তারপরে দেখুন হোমে গেলে বিভিন্ন বিভিন্ন ট্যাব দেয়, এর বিভিন্ন বিভিন্ন কাজ আছে। আমি আপনাকে একদমই অল্পতে দেখাচ্ছি। যে মনে করুন সিলেক্ট করলেন, তারপরে কোনো ফন্ট, যেমন ওখানে নোটপ্যাডে চেঞ্জ করছিলেন, এখান থেকে ডাইরেক্ট ফন্ট চেঞ্জ করতে পারেন আপনি নিজের ইচ্ছা মতো। ফন্টের সাইজ বাড়াতে কমাতে, এই যে দুই দুই করে সাইজ বাড়তে থাকে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড কালার, বিভিন্ন অপশন আছে। ইনসার্টে চলে গেলেন, ইনসার্ট থেকে টেবিল নেওয়া যায়, বিভিন্ন চার্ট, শেপ, ওয়ার্ড আর্ট ইউজ করা যায়। পেজ লেআউটে গেলেন, ওখানে যেমন পেজ সেটআপে ছিলেন, এখানে পেজ লেআউটে গিয়ে একদম সোজা পেজের সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন কতখানি, পেজ বর্ডার সব কিছু আপনি দিতে পারবেন। রেফারেন্সে যান, তো রেফারেন্সে গেলেও দেখুন আলাদা আলাদা অনেক ইনসার্ট থেকে অ্যাড টেক্সট করার অপশান থাকে। ফুটনোট ইউজ করা যায়। মেলিং করলেন তো মেল মার্জ, একটা খুব বড় চ্যাপ্টার, যে মেল মার্জ আপনি ইউজ করতে পারেন। তো রিভিউতে গিয়ে আপনি যদি এডিটিং করতে চান পরের লোকের জন্য, তো আপনি নিউ কমেন্ট ঢেলে এডিট করতে পারেন, ট্রান্সলেট করা যায়। আপনি ভিউয়ে গেলেন, ভিউয়ে গেলেও আপনি দেখুন এখানে গ্রিড লাইনের ফুল স্ক্রিনে কেমন করে স্ক্রিনটা দেখতে চান, অ্যারেঞ্জমেন্ট, ম্যাক্রো ইউজ করা যায়। তো অনেক 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 অপশান আছে। তো নর্মালি আপনি টাইপ করবেন তো সেম ফাইলে গেলেন, সেভ অ্যাজ করলেন মনে করুন, করে গিয়ে দেখুন আবার ডেস্কটপে না করলাম, মনে করুন ফাইল নাম্বার 2, দেখুন ফাইল নাম্বার 2 হয়ে গেল। সেম আমাদের আমি দেখাচ্ছি আবার এক্সেলে। মনে করুন এক্সেল খুলুন, এক্সেলে সেম, এই যে এগুলোকে এক একটাকে সেল বলে। ঠিক আছে। এগুলো প্রত্যেকটাকে একটা সেল। ঠিক আছে। সেল, আর সেলের নাম্বারটা দেখুন দেখাচ্ছে এখানে এদিকে দেখুন এটা হচ্ছে কলাম, এদিকে এটা হচ্ছে রো। তো এর সেলটার নাম্বার হচ্ছে গিয়ে A1। এটার কি আছে, কলামের দিক দিয়ে বি, এদিক দিয়ে রো এর দিক দিয়ে B2, তো এর নাম B2। এরকমভাবে প্রত্যেকটাকে একটা কলাম। এবং এখানে দেখুন একটা শিট, এখানে দেখুন দুটো। এখানে যেমন নোটপ্যাডে যেমন আপনি নতুন নিউ ট্যাব নিয়ে নতুন নতুন পেজ নিচ্ছিলেন, এখানে দেখুন অলরেডি একটা শিট, দুটো শিট, তিনটে শিট দেওয়া আছে। চাইলে আরও শিট নেওয়া যায়, চাইলে রিনেম করা যায়, শিট ডিলিট করে দেওয়া যায়। সেম ফাইলে গেলে আপনি এখান থেকে ফাইল গেলেন, ফাইলে সেভ অ্যাজ ক্লোজ করতে পারেন, নিউ ফাইল নিতে পারেন, প্রিন্ট করতে পারেন নোটপ্যাডের মতনই। হোমে গেলেন, আপনি যেমন ওয়ার্ডে দেখলেন যে কোনো কিছু টাইপ করলেন, মনে করুন নর্মালি এক্সেল হিসাবের জন্য করা হয়। ঠিক আছে। আপনি ফর্মুলা ইউজ করে অটোমেটিক্যালি যোগ, বিয়োগ, গুণ, ভাগ থেকে শুরু করে আরও অনেক বড় বড় ক্যালকুলেশন করতে পারেন। ঠিক আছে। তো এক্সেল অনেক কাজে লাগে, অনেক বড় জিনিস। তো পরে আপনাদের আমি এক্সেল দেখাবো ওখানে কোনটা কীভাবে কাজ হয়। তো বাট জেনারেলি যদি আপনি বলেন তো নর্মালি এখানে টাইপ করলেন, সেম ওয়ার্ডের মতো ফন্টের টাইপ চেঞ্জ করা যায়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার চেঞ্জ করা যায়, র্যাপ টেক্সট আছে। সেম ইনসার্টে যেমন
পাই চার্ট থেকে শুরু করে হেড অ্যান্ড ফুটার থেকে শুরু করে পিকচার, ক্লিক আর্ট, শেপ সব দেওয়া যায়। পেজ লেআউটে আগের মতনই ওয়ার্ডের মতো দেখুন আপনি পেজের সমস্ত ডিটেলস দিতে পারবেন। ফর্মুলা আছে, আমি যেটা বললাম এক্সেলে বহুত ফর্মুলা আছে, অনেক ফর্মুলা আছে, তো সেই ধরনের ফর্মুলাগুলো আপনি ইউজ করতে পারেন। ডেটা আছে, ডেটার এখানে গিয়ে আপনি বিভিন্ন ফাইলে শর্ট, ফিল্টার ইউজ করতে পারেন। রিভিউয়ে গিয়েও আপনি স্পেলিং চেক থেকে শুরু করে নিউ কমেন্ট এডিট করার অপশান অনেক কিছু আছে। ভিউয়ে গেলে আপনি পেজ ব্রেক থেকে শুরু করে আপনি যদি নিউ উইন্ডো নিতে চান, সুইচ উইন্ডো করতে চান, পেজ লেআউট চেঞ্জ করতে চান, সেগুলোর অপশনও পাবেন। ফ্রিজ প্যানও খুব অনেক বড় শিটে কাজ করতে গেলে ফ্রিজ প্যানসও আপনার খুব কাজে লাগবে। তো এটা আমি একটা সেভ করে দেখিয়ে দিচ্ছি। ফাইলে গেলাম, সেভ অ্যাজ করলাম, এটাও মনে করুন দিলাম এবং ফাইলের নাম্বার দিলাম 3। দেখুন এখানে এক্সেল শিট একটা তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে নর্মালি আমরা ফাইল তৈরি করি। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। কোনো যদি কোয়েশ্চেন থাকে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।